আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপার কুকিং স্টুডিও। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আপনাদের সাথে আমি শেয়ার করব চিকেন শাসলিক। আমরা অনেকেই জানি না রেস্টুরেন্টের চিকেন শাসলিকগুলো খেতে বাসার থেকে একটু ভিন্ন হয় কেন। আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে কোন মশলার কারণে চিকেন শাসলিকটা খেতে স্পেশাল হয়। আর আমি আজকে চিকেন শাসলিক বানিয়ে দেখাবো চুলায়। গ্যাসের চুলা কিংবা মাটির চুলা, যে কোনো চুলায় এই চিকেন শাসলিকটা খুব সহজেই বানানো যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিকেন শাসলিক বানানোর জন্য আমি নিয়ে নিলাম ক্যাপসিকাম। আমি লাল, হলুদ এবং সবুজ তিনটা ক্যাপসিকাম নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। আমি পেঁয়াজ এবং ক্যাপসিকাম এরকম কিউব করে কেটে নিয়েছি। সাইজ খুব বেশি বড়ও করিনি আবার ছোটও করিনি, মিডিয়াম করে এভাবে কেটে নিয়েছি। হাতের কাছে যদি বিভিন্ন রঙের ক্যাপসিকাম না থাকে, যে কোনো একটা ক্যাপসিকাম দিয়েও আপনি এইটা বানাতে পারবেন। আমি এখন মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা বুকের মাংস, হাড় ছাড়া। এভাবে ছোট ছোট কিউব করে কেটে নেব। এটার সাইজও ঠিক ওইভাবে করেছি যেভাবে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি। খুব বেশি বড়ও করিনি আবার ছোটও করিনি, ঠিক মিডিয়াম সাইজ করে কিউব করে কেটে নিয়েছি। একটা কথা না বললেই নয়, মুরগির মাংস আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিউব করে কেটে নেবেন, তাহলে মাংসের ভিতরে আর কোনো পানি থাকবে না। মাংসের টুকরোগুলো একটা বলে নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1.5 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে বেকিং সোডা। এই বেকিং সোডাটা কিন্তু এজন্যই দিলাম যাতে মাংসগুলো নরম থাকে এবং খুব সহজে সিদ্ধ হয়ে যায়। দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চাইলে লাল মরিচের গুঁড়া স্কিপ করতে পারেন। আমি আগেই কিন্তু 1.5 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। আমি ঝাল পছন্দ করি তাই 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম তেল। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা র্যাপিং পেপার দিয়ে আমি এভাবে র্যাপিং করে রেখে দিব 10 মিনিট। অবশ্যই 10 মিনিট রেস্টে থাকতে হবে। এখন আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজের টুকরোগুলোর মধ্যে মশলা অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সয়া সস, চিলি সস আর দিয়ে দিলাম তেল। আমি কিন্তু এখানে টমেটো কেচাপ অ্যাড করিনি। আমি এখানে সব মশলাগুলো 1 চা চামচ করে ইউজ করেছি। আমরা যখন বাসায় চিকেন শাসলিক বানাই অনেকেই কিন্তু চিলি সস ইউজ করি না, যেটা রেস্টুরেন্টে ইউজ করে। চিলি সস ইউজ করার কারণেই রেস্টুরেন্টের চিকেন শাসলিকগুলোর টেস্ট ভিন্ন থাকে। আপনারা চাইলে বাসায় এটা পরীক্ষা করে দেখতে পারেন। ফিরে এলাম 10 মিনিট পরে। আমি এখানে কিছু কাঠি নিয়ে নিয়েছি চিকেন শাসলিকের জন্য। 1 টুকরো ক্যাপসিকাম, 1 টুকরো পেঁয়াজ, 1 টুকরো চিকেন, আবার 1 টুকরো ক্যাপসিকাম, 1 টুকরো পেঁয়াজ, 1 টুকরো চিকেন। আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাপসিকামগুলো দিয়েছি, কখনো সবুজ, কখনো লাল, কখনো হলুদ। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাপসিকাম দিয়ে বানালে দেখতে অনেক সুন্দর লাগে। আমি এভাবে সবগুলো চিকেন শাসলিক বানিয়ে নেব। চিকেন শাসলিকগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে চুলায় ফ্রাই করে নেব। আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে রান্নার তেল। আপনারা চাইলে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। আমি এভাবে 4টা চিকেন শাসলিকের পিস দিয়ে দিলাম। 2-3 মিনিট পর পর আমি চিকেন শাসলিকগুলো ঘুরিয়ে দেব যাতে এপাশ ওপাশ ভালোভাবে ফ্রাই করা যায়। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লো আঁচে রাখতে হবে। যদি চুলার আঁচ হাই করে দেওয়া হয় তাহলে এটা পুড়ে যাবে। এভাবে একটু সময় নিয়ে মিডিয়াম লো আছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চিকেন শাসলিকগুলো বানিয়ে নিলাম। খুব সহজেই ঘরে তৈরি করে ফেললাম রেস্টুরেন্ট স্বাদে চিকেন শাসলিক। এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন। খেতে হুবহু রেস্টুরেন্ট স্টাইলের হবে। সবাই ভালো থাকবেন। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।